নির্দোষ বলেন কেমনে আপনারা? ইয়াজিদকে সাহাবী বলেন কেমনে আপনারা? ইয়াজিদের পক্ষে দালালি করেন কিভাবে আপনারা? ইয়াজিদকে যারা সাহাবী বলবে, ইয়াজিদের পক্ষে যারা সাফাই গাবে আর সহ্য গোষ্ঠী কাফের, ঠিক না বেঠিক জোরে বলেন? আরো বলেন ঠিক না বেঠিক? ইয়াজিদ কাফের। এই গাজীপুরের আল-আকসা মসজিদ থেকে স্লোগান দিতে চাই, আশেপাশে কোন মসজিদে যদি ইয়াজিদের পক্ষে কেউ সাফাই গায়ে দালালি করে, ওই সমস্ত খতিবদেরকে জুতা পিটা করে মসজিদ থেকে বের করতে হবে, ঠিক না বেঠিক? ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্তের বিনিময়ে, ঠিক না বেঠিক? ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে, ঠিক না বেঠিক? নবী পরিবারের রক্তের বিনিময়ে, ঠিক না বেঠিক? আমরা মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য, নূর নবীর জন্য, দয়াল নবীর জন্য জীবন দিব। এই বাংলার জমিনে দয়াল নবীর দুশমনদেরকে রাজত্ব করতে দেওয়া হবে না, হবে না। কে কে রাজি আছে? ডান হাত তুলে লাগা দেখায় দাও। তাকবীর দেন, তাকবীর দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কারবালা আসনা করলে শরীরে একটা ইমানি জজবা উঠে, বুঝলেন নাই? আমি আবার একটু আশেক টাইপের মানুষ, তো আবার মাইন্ড করেন না কেউ, চিল্লায় মাঝে মধ্যে। চিল্লানো দরকার আছে না নাই? কদু খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, ডান দিক দিয়ে হারা সুন্নাত, বাম দিক দিয়ে ঢোকা সুন্নাত। এই ওয়াজের সময় এখন না, এখন ইমাম দীপ্তি আলোচনা করে সমস্ত মুসলমানদেরকে বেঈমানদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে, ঠিক না বেঠিক? মধু খাওয়ার কদু খাওয়ার সময় এখন ওয়াজ নাই, এই ওয়াজ চলবে না। এখন ওয়াজ চলবে যখন রক্ত গরম হয়, ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বাধা প্রদান করার কারণে ওই যে ভাই বলে গিয়েছে রক্তপাত করা যাবে না, ফিতনা করা যাবে না, মদিনার মাটিকে অপবিত্র করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, এই কথা মতো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক আম্মাজান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশে কবরস্থ করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় চলে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটি চিঠি পেল, যে চিঠিতে লেখা ছিল ইমাম হুসাইন ইয়াজিদের চিঠি কুফা থেকে পাঠাইছে। ইয়াজিদের চিঠিতে লেখা ছিল, ও ইমাম হুসাইন, আমি এই কুফার গভর্নর হয়ে গেছি, এই কুফার ক্ষমতা আমার হাতে চলে এসেছে, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ পড়েন। ইয়াজিদ ছিল মদখোর, মদখোর। কি খোর? জোরে বলে মদখোর। ইয়াজিদ কত বড় কাফের! ইয়াজিদকে অনেকে সাহাবী বলে, আছে না নাই? বাংলাদেশে অনেক হুজুরদের আকীদা, পীরদের আকীদা হলো ইয়াজিদ থেকে সাহাবী ছিল। আচ্ছা, বাংলাদেশ নয়, সারা বিশ্বে কোন মুসলমানের ছেলে মেয়েদের নাম কি ইয়াজিদ আছে? কথা বলে না। ইয়াজিদ আছে, ফিরাউন আছে, নমরুদ আছে। তো ইয়াজিদ কত বড় কি, কত বড় কাফের, যার কারণে মুসলমানরা ইয়াজিদ নাম ছেলের নাম ইয়াজিদ রাখে না, ঠিক কিনা? জোরে বলেন। ইয়াজিদকে অনেকে সাহাবী বলে। ইয়াজিদ কত বড় কাফের জানেন? ইয়াজিদ সেই কোবা পাহাড় থেকে পাথর নিক্ষেপ করে করে কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়ে। ইয়াজিদ মসজিদ নববীতে অনেক দিন যাবত উট ঘোড়া এগুলো বেঁধেছিল। নাউজুবিল্লাহ পড়ে। কত বড় কাফের! আর এই কাফেররা অনেকে কয় নাকি সাহাবী, হ্যাঁ নাকি 200 রাকাত বলে তাহাজ্জুদ পড়তো। নাউজুবিল্লাহ জোরে পড়েন। হ্যাঁ নাকি নামাজ 200 রাকাত তাহাজ্জুদ ডেইলি 1 খতম 2 খতম 3 খতম নাই কোরআন শরীফ পড়তো। নাউজুবিল্লাহ পড়েন। যে ইয়াজিদের হুকুমে ইন্দনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তরে আশুরা এই মুহররমের 10 তারিখ শাহাদাত করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল কাফেররা, এই ইয়াজিদ বাহিনীরা। আবার ওই ইয়াজিদকে অনেকে সাহাবী বলে, ইয়াজিদের পক্ষে দালালি করে, আছে না নাই? জোরে বলেন। যারা ইয়াজিদকে সাহাবী বলবে, ইয়াজিদের পক্ষে দালালি করবে, নিঃসন্দেহে
ওরা দুশমনের রাসূল, ওরা আহলে বাইতের দুশমন, ওদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। কারণ নবীজি বলেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কামত। এই ইয়াজিদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে, কাফেরদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে, কাল হাসর নাসর হবে ইয়াজিদের সঙ্গে। ঠিক কি না জোরে বলেন? ও নবীর আশিকের দল, একটা দুইটা তিনটা নয়, প্রায় 40,000 সিটি এসেছে। কয় হাজার সিটি জোরে বলেন? কুফা থেকে 40,000 সিটি আসছে। সিটির মধ্যে লেখা ছিল ইমাম হোসেন, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই। আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদ মতন সন্তারাসকে আমরা মানি না। আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আপনার হাতে আমরা বায়াত নিতে চাই। চিঠিগুলো নিয়ে যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুরব্বি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখানো হলো, এই চিঠি দেখে বলে, ও ইমাম হোসেন, তুমি তো জানো না কুফাবাসীদের হাতের লেখা সুন্দর, চিঠির ভাষা সুন্দর, অন্তরটা কিন্তু সুন্দর নয়। কারণ তোমার আব্বাজান মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফাবাসীরা কিন্তু শহীদ করে দিয়েছিল। তোমার আব্বাজানের সঙ্গে কুফাবাসী ভালো আচরণ করে নাই। ও ইমাম হোসেন, এর চিঠি পাইয়া তুমি কুফায় যাইও না, আগে একজন প্রতিনিধি পাঠাও, কুফার কি অবস্থা আগে জেনে আসুক, তারপরে তুমি যাইও। মুসলিম নাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। কুফায় গিয়ে দেখি শুধুমাত্র বলেছে আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এসেছি। শুধুমাত্র একবার বলেছে, বলার সাথে সাথে হাজার হাজার কুফাবাসী ওই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যত দিন যায় আস্তে আস্তে সংখ্যা কমে যায়। কুফায় যে বিশাল শাহী জামে মসজিদ, যে মসজিদে মুসল্লি ছিল না এক লাইন, সেই মসজিদে যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতিতে দাঁড়িয়েছে, মসজিদ ভরে, বারান্দা ভরে, রাস্তা পর্যন্ত ভরপুর হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে যখন চিঠি লিখে পাঠিয়ে দিল, ও ইমাম হোসেন, আপনি নিঃসন্দেহে আসতে পারেন, কুফাবাসী আপনাকে চায়, আপনার প্রতিনিধি বলার সাথে সাথে আমার হাতে হাজার হাজার কুফাবাসীরা বায়াত গ্রহণ করেছে, আপনি আসতে পারেন। ইমাম হোসেন চিঠি পাইয়া যখন রওনা ভাব রওনা হয়ে গেছে, এমন সময় ওই ইয়াজিদ বাহিনীরা অতর্কিতভাবে যখন হামলা চালালো, কুফাবাসীদেরকে বুঝিয়ে ফুসলি এই মুসলিম আকিলের পিছন থেকে সরিয়ে নিলাম। তারপরে যখন মাগরিবের নামাজ পড়ার জন্য যখন গিয়েছে, দেখে মাত্র মুসল্লি এক লাইন আছে। কয় লাইন জোরে বলেন? মুসল্লি জানে বারান্দাও ধরে না, রাস্তায় ধরে, হ্যাঁ মুসল্লি কয় লাইন? এক কাতার, মাত্র এক কাতার। দেখবেন এমন কিছু বেঈমান মুমারকা মুসলমান মুসল্লি বর্তমান সমাজেও আছে না নাই? জোরে বলে, আছে না নাই? দেখবেন অনেকে, দেখবেন অনেক উপরে এক কথা, মুখে এক কথা, অন্তরে আর এক কথা, আছে না নাই? মুসলিম নাকিল পিছন ফিরে দেখে মাত্র এক কাতার মুসল্লি আছে। এশারের নামাজ দেখে মাত্র 5 জন মুসল্লি আছে। ফজরের নামাজে দেখে একজনও নাই। মুসলিম নাকিল বুঝতে পেরেছে কুফার অবস্থা ভালো না, মানুষের মন ভালো না, মানুষের মন খারাপ। ইমাম হোসেন যদি এই অবস্থায় কুফায় চলে আসে, অনেক সমস্যা হয়ে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করার জন্য ফজর পরে যখন বের হবে, এমন সময় ইয়াজিদি বাহিনীরা এসে মুসলিম ইবনে আকিলের গলার উপরে ছুরি ধরেছে, গর্দানের উপরে যখন ছুরি ধরেছে, তলোয়ার ধরেছে। ডাক দিয়া বলে, ইমাম, ও মুসলিম ইবনে আকিল, তুমি কোথায় যাও? বলে, আমি মদিনায় চলে যাব। ইমাম হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে।
যদি কুফায় চলে আসে ইমাম হোসাইনকেও তো ইয়াজিদিরা হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে, না আসতে দেওয়া যাবে না। মুসলিম ইবনে আকিলকে বেঈমানরা ডাক দিয়ে বলে, ও মুসলিম ইবনে আকিল, তুমি যাইতে পারবা না, তোমাকে এখানেই আমরা এখন জবাই করে দিব। কুফার শাহী জামে মসজিদের বারান্দায় ওই মুসলিম ইবনে আকিলকে শোয়ায়া গলার উপর দিয়ে ছুরি চালিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মনে করেন যারা ছুরি চালাইছিল তারা কি কাফের ছিল? কথা বলে না, ওরা মুনাফিক মার্কা মুসলমান ছিল। সবাই টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, কালেমা পড়েছিল, কিন্তু আহলে বাইতকে মানে নাই। নবীজির ভালোবাসা প্রেম অন্তরে ছিল না, যার কারণে ইমাম হোসাইনকে হত্যা করার জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি মুসলিম আকিলকে শাহী জামে মসজিদের বারান্দায় জবাই করে দিয়েছিল। আপনারা কি মনে করেন টুপিদারি দেখলেই কি ইমানদার মনে হয়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে যাদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর জবান কে? আল্লাহ। মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না, ইমানদার দাবি করলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। তাহলে এই কারবালার ময়দানে ইমাম হোসাইনকে জীবন দিতে হতো না, ঠিক কিনা বেঠিক করে বলে? ও নবীর আশিকের দল, মুসলিম আকিলের দুইজন সন্তান, ছোট ছোট দুজন বাচ্চা দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে যায়। পাখিকে ডাক, পাক মাছ মারার দিকে তাকায়া ডাক দেয়া বলে, রে পাখি, ও বাতাস, তুমি একটু মদিনার দিকে যাও, মদিনার দিকে যাও, একটু মদিনার দিকে যাও। মদিনায় যদি যাও আমার খবরটা ইমাম হোসাইনের কানে পৌঁছায়া দিও। কুফার অবস্থা ভালো না, কুফায় যেন না আসে, কুফার অবস্থা ভালো না। এই ছোট ছোট দুইজন বাচ্চাকেও শেষ পর্যন্ত ইয়াজিদি বাহিনীরা জবাই করে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সফর সঙ্গী নিয়ে, নবী পরিবার নিয়ে হাঁটতে হাঁটতে সফর করতে করতে যখন কারবালার প্রান্তরে যখন এসেছে, নিষ্ঠুর ইয়াজিদি বাহিনীরা, সীমার বাহিনীরা ওই কারবালার প্রান্তরে ব্রেকেট দিয়ে রেখেছে। ২২,০০০ সৈন্য বাহিনী এসে ঘেরাও করে ফেলেছে, আর নবী পরিবারদেরকে, আহলে বাইতদেরকে কুফায় ঢুকতে দিবে না। এমনকি ফোরাত নদীর পানি পর্যন্ত ঘিরে রেখেছে, ফোরাত নদীর পানি পর্যন্ত ঘিরে রেখেছে, পানিও খাইতে দেবে না। যখন তাদেরকে ঘিরে ফেলল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছিল, ও ইয়াজিদি বাহিনীরা শোনো, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আমরা কিন্তু জিহাদ করতে আসি নাই। তোমরা কেন আমাদের পথ রুদ্ধ করেছো? আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, ৪০,০০০ চিঠি আমার কাছে প্রেরণ করা হয়েছে। যে চিঠি পাইয়া দাওয়াতের মাধ্যমে আমি কুফায় যাচ্ছি, কেন আমার পথ তোমরা রুদ্ধ করে দিলা? ওই নিষ্ঠুর ইয়াজিদি বাহিনী সীমা বলেছিল, ও ইমাম হোসাইন, তুমি এই কারবালার প্রান্তরে এক কদম সামনে যেতে পারবা না, এখানে আমাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলেছিল, ও ইয়াজিদি বাহিনীরা, হয়তো আমাকে কুফায় যেতে দাও, না হলে আমাকে মদিনা মুনাওয়ারায় ফিরে যেতে দাও। না না, তারা কোনো রকম ফিরে যেতেও দিবে না, কুফায় ঢুকতেও দিবে না, ঢুকতেও দিবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুক্ষণ পরে দেখতে পেল যা পানি ছিল সব পানিগুলো ফুরিয়ে গেছে, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই। ওই যে ৩ দিন মুহররমের ৭, ৮, ৯, ১০ এই ৩টা দিন যে কষ্ট করেছিল নবী পরিবার, এই কষ্টের বর্ণনা দিতে গেলে মানুষের চোখের পানি ধরে রাখতে পারে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি যখন বন্ধ করে দিল ইয়াজিদিরা, ইমাম হোসাইনের একজন সন্তান, যার নাম হলো আলী আসগর, আলী আসগর দুধের বাচ্চা, আর স্তন থেকে দুগ্ধ পায় না, কারণ মা যখন পানি পান করতে পারে না অটোমেটিকলি দুগ্ধ শুকায় গেছে। আহারে, আলী আসগর হা করে আছে পানির জন্য, ঠোঁট নাড়া, একটু পানি খাইতে চায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, এই যে আপনার সন্তান আলী আসগর, মুখের দিকে তাকানো যায় না,
ঠোঁটটাও নাড়াইতে পারে না, হা করে আছে পানি পান করার জন্য। আবার এই সন্তানটাকে একটু ফোরাত নদীর পাশে নিয়ে যান, সীমার বাহিনীকে বলেন ওদের দ্বন্দ্ব তো আমাদের সঙ্গে, ওদের দ্বন্দ্ব তো এই বাচ্চা শিশুর সঙ্গে নয়, একটু যেন পানি দেয়, আপনি একটু নিয়ে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপরে নিয়ে ফোরাত নদীর কিনারায় চলে গিয়েছে। ডাক দিয়া বলে, ও ইয়াজিদি বাহিনীরা শোনো, তোমাদের যত দ্বন্দ্ব আমার সঙ্গে, যত লড়াই করবা আমার সঙ্গে করো, কিন্তু আমার এই যে কোলের উপরে, আমার হাতের উপরে তাকায় দেখো, ছোট বাচ্চা আমার সন্তান আলী আসগর 3 দিন যাবত পানি খাইতে পারে না, দুধ খাইতে পারে না। আলী আসগর হা করে আছে, একটু পানি তোমরা ছেড়ে দাও, একটু পানি যদি আমাকে দাও, এক মুষ্টি পানি যদি দাও, ওই পানি যদি আমার সন্তানকে খাওয়াইতে পারি, আমার সন্তানটা বেঁচে যাবে। নিষ্ঠুর সীমার ইয়াজিদ বাহিনীদের মন গলে নাই, পানির পরিবর্তে তীর নিক্ষেপ করে দিয়েছে। তীর এসে গলার এখান থেকে ঢুকে গেছে। যখন তীর এসে গলার এখান থেকে ঢুকে গেছে, আলী আসগর হা করে আছে, রক্তগুলো বেবে হাতের মধ্যে পড়ে, রক্তগুলো বেবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পড়ে। ইমাম হুসাইন ওই রক্তগুলো হাতের মধ্যে মাখে আর বলে, সন্তান তুমি দুনিয়ার থেকে চলে গেলে সন্তান, তোমার রক্তের দাম কত বেশি জানো? হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুষ্টির রক্তের চাইতো তোমার রক্তের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে কোলে নিয়ে যখন তাবুর কাছে চলে গেছে, বিবিকে ডাক দিয়া বলে, রে বিবি, তোমার সন্তানকে তুমি কোলে নাও, তোমার সন্তান এমন ঘুমায় গেছে, আর তোমাকে দুধ খাওয়ার জন্য বিরক্ত করবে না, আর পানি খাওয়ার জন্য হা করে থাকবে না রে সন্তান। আমার সন্তান ঘুমায় গেছে, আর কখনো চোখ মেলবে না। বিবি বের হয়ে দেখে, আহারে কলিজার টুকরা ধরে সন্তান আলী আসগর জনমের মতো ঘুমায়া গেছে, জনমের মতো ঘুমায়া গেছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে তাবুর মধ্যে ডাকলেন, 72 জন নবী পরিবার সবাইকে ডাকলেন, ডেকে বলে, তোমরা যে যেখান থেকে পারো তোমরা চলে যাও, এই কারবালার প্রান্তরে 22,000 বেঈমানদের সঙ্গে, ইয়াজিদি বাহিনীদের সঙ্গে আমি নিজে লড়াই করব। আহলে বাইত সবাই বলেছিল, ইমাম হুসাইন একসাথে এসেছি, মরতে হলে একসাথে জীবন দিয়া দিব। ও ইমাম হুসাইন, আমরা যদি আমাদের জীবনে চলে যায় কারবালার প্রান্তরে, আপনি হুসাইনকে একা রেখে আমরা চলে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জয়নাব ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। জয়নাবকে ডাক দিয়া বলে, রে জয়নাব, এই ইয়াজিদের আমাকে কারবালার প্রান্তরে শেষ করে দিবে, আমাকে শহীদ করে দিবে, আমি বুঝতে পেরেছি। ও জয়নাব, যদি তোমরা বেঁচে ফিরতে পারো, এই কারবালার প্রান্ত থেকে যদি বেঁচে মদিনায় যদি ফিরতে পারো, তাহলে এই 3 দিন এই কারবালার প্রান্তরে নবী পরিবার কত কষ্ট পেয়েছে কাউকে বলবা না। তুমি আমার নানার কবরের কাছে গিয়া রওজার কিনারায় দাঁড়ায়া সব ঘটনাগুলো খুলে বলবা। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে জয়নাল আবদিনকে তুলে দিয়া বলে, আমার সন্তানকে তুমি দেখে রাখবা, তুমি মা বাবার আদর দিয়া তুমি বড় করবা, তুমি ভালোবাসা দিবা, তুমি মহব্বত করবা। কিন্তু আমার যখন ইয়াজিদি বাহিনীরা যখন আমাকে ফিষ্ট করে ফেলবে, ঘোড়া দিয়ে যখন আমার উপর যখন ঘোড়া চালায় দিবে, ছুরি যখন চালাবে, বল্লম চালাবে, আমার লাশের কাছে আমার সন্তান কাছতে দিবা না, সহ্য করতে পারবে না, মাতন করবি না, হায় হতাশ করবি না।
যদি এই কারবালার প্রান্তর থেকে যদি বেঁচে ফিরতে পারো, মদিনায় গিয়ে কাউকে কোনো কথা বলবা না, তুমি আমার নানা জানের রওজা মুবারকের কাছে গিয়া সব ঘটনাগুলো খুলে বলবা। যখন কারবালার প্রান্তরে যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, হযরত জয়নব এবং জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ফিরেছিল, হাজার হাজার মানুষ দেখার জন্য এসেছে, কারো সঙ্গে কোনো কথা বলে না। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জয়নাল আবদিন দয়াল নবীজির রওজা মুবারকের কিনারায় দাঁড়ায়া চোখের পানিগুলো ছিটিয়ে দিয়ে 3 দিন যাবত কারবালার প্রান্তরে নবী পরিবারেরা যে কষ্ট করেছে, চোখের পানি ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, কেঁদে কেঁদে বলেছিল। আর যত মানুষ শুনেছিল চিল্লায়া কান্না করেছিল। যেরকম আল্লাহু আকবার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সঙ্গে, ইয়াজিদি বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে যখন লেগে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির হাদিয়া দেওয়া একটা পাগড়ি মোবারক মাথার মধ্যে বেঁধেছে এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বল্লম গায়ের মধ্যে জড়িয়েছে। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জুলফিকার তলোয়ার, ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে, নিয়ে সীমার বাহিনী ইয়াজিদি বাহিনীদের সঙ্গে জিহাদ করার জন্য বের হয়ে গেছে। এক লাইন থেকে বেঈমানদেরকে কাটা শুরু করেছে, মুনাফিকদেরকে কাটা শুরু করেছে। ইয়াজিদি বাহিনী, সীমার বাহিনী তাকায় দেখে এইভাবে তো ইমাম হোসাইনকে নরম করা যাবে না। ইমাম হোসাইনকে নরম যদি করতে হয়, পায়ের মধ্যে আঘাত করে ঘোড়ার উপর থেকে ফেলে দিতে হবে। নিষ্ঠুর সীমার আমার দয়াল নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার কাছে চলে গেল, গিয়ে যখন পায়ের উপর আঘাত করে দিয়েছে, ঘোড়ার উপর থেকে টাস করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে পড়ে গেছে, কারবালার প্রান্তরে পড়ে গেছে, লাফ মেরে বুকের উপরে সীমার উঠে বসেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে ছুরি এইভাবে জোরে চিপে ধরেছে, কিন্তু না গলা কাটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গলা কাটে না কেন জানেন? ওই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে আমার মায়ার নবীজি কত হাজার বার চুম্বন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আহলে বাইতদের প্রেম ভালোবাসা অন্তরে থাকা লাগবে। ইমাম হোসাইন ডাক দিয়া বলে, ডোরাকাটা কুকুর, আমি তোকে চিনতে পেরেছি, তুই হলি সীমার, যেই সীমারের কথা আমার নানা জান 50 বছর আগে বলে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেছিল, আমার আদরের নাতি শোনো, আমি স্বপ্ন দেখলাম তোমার রক্তের মধ্যে কালো ডোরাকাটা কুকুর মুখ দিয়েছে। আমার নানা জান 50 বছর আগে যেই কালো ডোরাকাটা কুকুরের কথা বলেছিল, এই কুকুর আর কেউ না, এই কুকুর হলি তুই সীমার। কারণ তোর শরীরে ডোরা কাটা শ্বেত রোগ আছে, কালো কালো, তোকে দেখতেই ডোরা কাটা কুকুরের মতো মনে হয়। আমার নানা জান 50 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, তুই সীমারের কথা, তোকে আমি চিনতে পেরেছি। ও সীমার, তুমি এইভাবে বুকের উপরে চাপ দিয়া বসে আমার গলা তুমি কাটতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত চিৎ করে যখন গলাটা, যখন গর্দানটা, যখন মাথা মোবারকটা যখন দ্বিখণ্ডিত করে ফেলা হলো, সমস্ত সীমার বাহিনীরা, ইয়াজিদি বাহিনীরা বর্ষার উপরে মাথাটা এইভাবে ঢুকায়া, এইভাবে গেথে পুরো কুফার মধ্যে তারা আনন্দ মিছিল করেছিল। বর্তমান শিয়ারা যেমন আনন্দ মিছিল করে, শিয়া কাকে বলা হয়? শিয়ারা দেখবেন এই মুহররম মাস আসলে হায় হোসাইন, হায় হোসাইন, হায় হোসাইন বলে মাতন করে, পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে, রক্তাক্ত করে। এই শিয়ারা ইমাম হোসাইনের গলা দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এরা শেষ পর্যন্ত যখন বুঝতে পেরেছিল, এরা হায় হোসাইন বলে পিঠ থেকে রক্ত ঝরাইছিল। এরা আর কেউ না, বর্তমান যারা শিয়া, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে, যারা সিদ্দিক আকবরকে গালাগালি করে, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা
বেশি প্রাধান্য দিতে গিয়া অন্যান্য সাহাবীদের খেলাফতকে যারা অস্বীকার করে এরা হলো শিয়া শিয়া শিয়া। এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বেঠে? শিয়া তো আপনারা বুঝেন না শিয়া কাকে বলে। শিয়ারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী মানে না, শিয়ারা সিদ্দিক আকবরকে প্রথম খলিফা মানে না, শিয়ারা ওমর এবং ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু খেলাফত এরা মানে না, এরা মাওলা আলীকে মানে। ঠিক আছে, মাওলা আলীকে মানে, সমস্যা নাই, কিন্তু মাওলা আলীকে ভালোবাসবো, অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু আর তিনজন সাহাবীকে আপনি খেলাফতকে অস্বীকার করতে পারবেন না। আপনি একজনকে মানতে গিয়ে তিনজনকে যদি আপনি গালাগালি করেন, বুঝতে হবে আপনারা হলেন সেই শিয়া যেই শিয়ারা ইমাম হোসাইনের গলা কেটে বর্ষার উপরে নিয়ে আনন্দ মিছিল করেছিল। আপনারাও মুহররম মাস আসলেও তাজিয়া মিছিলের নামে, আনন্দ মিছিলের নামে ভণ্ডামি করে, ঠিক কি আমরা ঠিক করে বলে। অতএব ইমাম হোসাইনের কে আমরা ভালোবাসবো, ইমাম হোসাইনকে মহব্বত করব, নবীজিকে মহব্বত করব। কারণ নবীজিকে ভালোবাসলেই তো জান্নাত। মাই ইতিআল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবীজি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আমার নবীজিকে বলতে বলে, যখন আমার হাবিব আপনি বলে দেন, যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানে আতানি দাখালাল জান্নাহ। নবীজি বলে, যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আমার আহলে বাইতদেরকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মূল ঘটনা ফিনিশিং 2 মিনিটে শেষ। সেটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন বর্ষার উপরে গেথে আনন্দ মিছিল করতে করতে সীমার ইয়াজিদের কাছে যখন গেল, দেখেন ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায় কোন জায়গা থেকে, এটা দেখেন। ইয়াজিদের কাছে যখন গেল, একটা প্লেটে রাখছে মাথা, কিসে রাখছে? ইয়াজিদ চেহারে বয়া বয়া একটা লাঠি দিয়ে ঠোঁটের উপরে গুতায়, লাঠি দিয়া এরম গুতায়, এরম খোঁচায়। একজন বয়বৃদ্ধ সাহাবী ছিল, ডাক দিয়া বলে, ইয়াজিদ এতক্ষণ যা করেছো মুখ বুজে সহ্য করেছি, কিন্তু তুমি এখন যেটা করছো আমি সেটা মানতে পারছি না। তুমি কার ঠোঁটের মধ্যে তুমি লাঠি দিয়ে গুতাও, যেই ঠোঁটের মধ্যে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বার চুমু খেয়েছে। আল্লাহু আকবার। তখন ওই সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছিল। বুঝেন তাহলে